বিএনপি এককভাবে কিছুতেই জামাত ইসলামীর সাথে পারবে না, এটা বিএনপি নিজেরাও এখন বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে। এর মানে কি? আচ্ছা, যদি এককভাবে কেউ জিততে পারে, সে কি জোট করে কোনো দরকার আছে? কোশ্চিন কেন করেন? আপনি আরেকজনকে কেন ভাগ দিবেন? আপনি একা পারবেন না বলেই তো শরিক নেন, রাইট? কোন একটা জমি যদি আপনি একা রাখতে পারেন, কোন একটা জমি যদি আপনি একাই করতে পারেন বাড়ি, তাহলে কি আপনি ভাগিদার নেবেন? না। ভাগিদার কখন নেবেন? যে এত টাকা দিয়ে একা বাড়ি করা সম্ভব না, আমরা 6 জনে করি। বিষয়টা এরকম না। এখন বিএনপি বলছে, মহাসচিব, ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে শক্তিশালী মোর্চা গঠন করতে হবে, মানে জোট গঠন করতে হবে। কেন ভাই? জামাতের সাথে তো আমরা একা পারবো না। এই ফিলিংস থেকে, এই রিয়ালিটির বিশ্বাস থেকে। এখন বিএনপির শেষ বর্ষা হচ্ছে এখন জামাত বিরোধী জোট। একা একা তো পারবেই না, কারণ এটা কিন্তু অলরেডি ছাত্র দল শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যে 4টা বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গো হারা হেরেছে, ধরা খেয়েছে, এককভাবে নির্বাচন করেছে শিবিরের বিরুদ্ধে, পারে না। এখন তারা জোট করছে। জোট তো করছেই। ভিপিজিএস মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ জোটের শরিকদের কার্যত সেরে দিচ্ছে। জিএস পদ ওটাও ভাড়াটিয়ে প্রার্থী। মজা না? জোট করছে তো করছেই, জোটের শরিক হিসাবে ছোট দলের মতো আচরণ করছে নিজেরা। এটা হচ্ছে বিএনপির চরিত্র। জাতীয় নির্বাচনেও এখন জোট করতে চায়, মোর্চা করতে চায়, কিন্তু এটা পারবে না। দলিল, বিএনপি 237-38 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ওইটা নিয়েই দেশে এক অস্থির পরিস্থিতি। রাস্তাঘাটে হাঁটতে ভয় ভয় লাগে। বাচ্চারা, অনেক নারীরা ঘুমাতে পারে না। তারা স্বপ্ন দেখে হঠাৎ কাফনের কাপড় পরা কিছু লোক আমার দিকে দৌড়ে আসছে। ঘুম হয় না, গভীর রাতে ঘুম হয় না, লাইট অন করে থাকে। কারণ কি? সে নোয়াখালীর কবিরাটে দেখেছে, বাজার করতে গেছে, মাছ কিনতে গেছে, মুরগি কিনতে গেছে, জামা কাপড় কিনতে গেছে। বাজারে দেখে এক পাশ থেকে কিছু লোক কাফনের কাপড় পরে দৌড়ে আসে, মানে সেই ভয়ঙ্কর স্বপ্নের মতো, অথচ বাস্তব। কি জন্য করছে? বিএনপির 2 গ্রুপের এক গ্রুপ করছে আর এক গ্রুপের মনোনয়ন বাতিলের দাবিতে। এই পর্যন্ত বিএনপির কয়েকজন শহীদ হয়েছে মনোনয়ন কেন্দ্রিক জিহাদে। বুঝতে পারছেন? মনোনয়ন জিহাদে কয়েকজন শহীদ হয়েছে। আরো অনেক শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষমান। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অলরেডি নিজেদেরকে ঘোষণা দিচ্ছে। অনেকে চরমোনাইতে যোগ দিছে, অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে। এখন বিএনপির অনেক এমপি ক্যান্ডিডেট আছে, এরা জামাতের সাথে কোন লাইনে যোগাযোগ করতে হবে ওটা বুঝে না, জানে না। কারণ এলাকায় যদি সরাসরি যোগাযোগ করে তাহলে তো এটা লিক হয়ে যাবে। তা আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাউকে বলবেন না, এমন জায়গায় যোগাযোগ করে দেন যে ফাইনাল হওয়ার আগে কেউ লিক করবে না। হাইকমান্ডে যোগাযোগ করে দেন। 2 জন লোকের কথা আমি বলবো না, নাম বলবো না, যেহেতু বিশ্বাস করে বলেছেন আমি বিশ্বাস রাখবো। এবং তার হেভিওয়েট প্রার্থী। এই হচ্ছে বিএনপি নিজেরাই তো নিজেদেরকে ম্যানেজ করতে পারে না। তাদের গ্রুপেই তো ম্যানেজমেন্ট করতে পারে না, একক প্রার্থী দিতে পারে না, সেখানে জোট করবে কিভাবে? তো বিএনপি যে শেষ ভরসা জামাতের বিরুদ্ধে জোট, ওইটি তো ব্যর্থ হচ্ছে, পারবে না। আন্দালিব রহমান পার্থের লোকজন জোটের অন্যতম প্রভাবশালী শরিক। সেই আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়ে হাত পা মাথা মোথা ফাটিয়ে দিয়েছে। জোনায়েদ সাকি জোটের অন্যতম প্রভাবশালী শরিক হওয়ার কথা বিএনপির। সেই জোনায়েদ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ভিপি নূর জোটের শরিক হওয়ার কথা। অলরেডি তো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ জোট হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেই ভিপি নূরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে বিএনপি। ওরা নিজেদের পিটায়, জোটের শরিককে পিটায়, জুতা মিছিল করে, ঝাড়ু মিছিল করে, অবাঞ্ছিত ঘোষণা করে। মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি, যে ঢুকতে দেওয়া হবে না। নবীনগরে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী এক মঞ্চে এসে আন্দোলন করছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। তো এই জায়গায় তারা কিভাবে জোট করবে, কিভাবে শক্তিশালী মোর্চা গঠন করবে? আর আসল ধরাটা তো এই জায়গার আগেই খেয়েছে। সেটা হচ্ছে যে এই যে বিএনপির যে এই সিট পার্টি লেসপেন্সার, যাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, বিএনপির কাঁধে ভর করে নিজে ব্যক্তি হিরো
হেভিওয়েট, ওই জায়গা ব্যবহার করে জিততে চায়। বিএনপির এই ধরনের লোক যারা, তারা ধরাটা খেয়েছে নির্বাচন কমিশনের আইনে। তাদের খায়েশ ছিল যে আমার মার্কা তো মূলা, আমার মার্কা তো কেলা গাছ, আমার মার্কা তো খাজুর গাছ, আর কি বেগুন, তারপরে চায়ের কেটলি, বদনা, জুতার ফিতা, ইত্যাদি ইত্যাদি। এইসব মার্কা দিয়ে তো কাজ হবে না, মূলা মার্কায় তো মানুষ ভোট দিবে না। তা আমি ধানের শীষে নির্বাচন করব। কিন্তু মজার বিষয়, ওই মূলা, কেটলি, জুতার ফিতা মার্কায় নির্বাচন করতে হবে। খেজুর গাছ,